গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পেটুক বাঙালি। তো দেখতেই পাচ্ছ আজকের রেসিপিটা কি হতে চলেছে। তো আজকের রেসিপিটা হলো পাবদার ঝাল। তো কী কী উপকরণ লাগছে চলো দেখে নিই। তো এখানে নিয়ে নিয়েছি ধনেপাতা কুচি, এরপর যেটা লাগবে আমাদের টমেটো কুচি, তারপর আমরা কি কি নিচ্ছি বাটার পেস্ট করার জন্য সেটা দেখিয়ে নেব। তো এখানে আছে সর্ষে, সাদা সর্ষে আর কাঁচা লঙ্কা, আর এখানে কিছুটা পরিমাণ পোস্ত। তো পোস্তটা একটু বেশি নিয়েছি যাতে স্বাদটা বেশি হয় তার জন্য। তো তোমরা পরিমাণ মতো নিয়ে নেবে। তো এটা আমরা পেস্ট করে ফেলবো, তো সেটা পরে দেখাচ্ছি। তো আমরা তেলে ফোড়ন দেওয়ার জন্য এখানে কালো জিরা আর 3টে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। আর আমাদের যেটা সব থেকে বেশি দরকার সেটা হলো সর্ষের তেল, আর সর্ষের তেল ছাড়া এই রান্নাটা বৃথা। তো চলো প্রথমে মাছটা ম্যারিনেট করে নেওয়া যাক। তো আমরা প্রথমে মাছটা একটা গামলার মধ্যে নিয়ে নিলাম। তো এরপর আমরা মাছের মধ্যে যাবতীয় যা যা জিনিস দেবো, তো পরপর মন দিয়ে দেখতে থাকো যে এর মধ্যে কী কী দেওয়া হচ্ছে। আর এই মাছে একটা কথা বলে দিই, এখানে নুনের কোনো ব্যবহার হয়নি, কারণ এই মাছটা এমনি একটু নোনতা নোনতা হয়, তো নুনের প্রয়োজনটা হয় না। তো শুধুমাত্র এখানে সর্ষের তেল আর হলুদের গুঁড়ো দিয়ে আমরা এটা ম্যারিনেট করে নেব। তারপর এই মাছটাকে আমরা গরম তেলে ভেজে নেব। তো ম্যারিনেট করা হয়ে গেলে ওদিকে কড়াইটাও গরম হয়ে গেলে তার মধ্যে তেল দিয়ে দেব, আর তেলের মধ্যে একটা একটা করে মাছ ভেজে নেব। তো প্রথমে ফাঁকা ফাঁকা করে 2 বা 3টে মাছ দিয়ে ভাজবো, যাতে মাছটা একটার সাথে আরেকটা লেগে না যায়। তো প্রথমে গ্যাসের ফ্লেমটা একটু হাই করে তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পরে মাছ একটা করে দিতে থাকবো, আর মাছটা সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। বেশি ভাজবো না, মিডিয়াম ভেজে নেব। এরপর ওদিকে মাছটা ভাজা হয়ে গেলে আমরা মিক্সিতে সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কার একটা সুন্দর করে একটা পেস্ট করে নেব, যেটা আমরা পরে ব্যবহার করব। তো এদিকে আমাদের মাছটা দেখতেই পাচ্ছ সুন্দর করে লাল লাল ভাজা হয়ে গেছে। তো সব মাছ এবার তুলে নেব। তো এভাবে বাকি মাছগুলোও ভেজে নেব, আর তোমরাও এভাবে সুন্দর করে মাছগুলো তাড়াতাড়ি করে ভেজে নাও। তো ভাজা হয়ে গেছে সমস্ত মাছ এখানে। তো আমার চ্যানেলে যারা প্রথমবার আমার এই ভিডিও দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে দিও, যাতে নতুন নতুন রেসিপি আমি তোমাদের সাথে এভাবেই শেয়ার করতে থাকি। গরম তেলের মধ্যে এবার আমরা ফোড়নটা দিয়ে দেব কালো জিরা আর এখানে কাঁচা লঙ্কা আর টমেটো। এটা সুন্দর করে ব্লেন্ড হয়ে যাবে, তার মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ হলুদের গুঁড়ো, আর আমাদের কিছুটা পরিমাণ নুন লাগবে, একদম সামান্য পরিমাণ, নুনটা একদম বেশি যাতে না হয়, কারণ মাছে অলরেডি নুন থাকে। তো অল্প পরিমাণ নুন দেব, যদি আমাদের পরে লাগে তো আমরা সেটা দিয়ে দিতে পারবো। তো প্রথমে অল্প নুন দেওয়াটাই ঠিক, তো অল্প নুন দিয়ে দেব। এবার এটা সুন্দর করে ব্লেন্ড হয়ে যাওয়ার পরে বেটে রাখা যে পোস্ত আর সর্ষে আর কাঁচা লঙ্কা সেটা এর মধ্যে দিয়ে দেবো। এবার এটাকে সুন্দর করে মিশিয়ে একটু কষা কষা হয়ে যাওয়ার পরেই আমরা এর মধ্যে যেখানে বেটে রেখেছিলাম সেই বাটিতে একটু জল দিয়ে সুন্দর করে এটার গ্রেভিটা তৈরি করে ফেলবো। আর এটা গ্রেভিটা ফুটে যাওয়ার পরেই আমরা দিয়ে দেবো ভেজে রাখা সমস্ত মাছ এর মধ্যে ছেড়ে দেবো। তো দেখতেই পাচ্ছ সুন্দর করে ফুটে গেছে। এবার একটা একটা করে মাছ আমরা এর মধ্যে দিয়ে দেবো, তারপরে 5 থেকে 10 মিনিট মাছটাকে ফোটাবো। দেখতেই পাচ্ছ মাছগুলো ফুটে যাওয়ার পরে কতটা সুন্দর লাগছে। এরপর আমাদের যেটা লাস্ট দিতে হবে সেটা হলো ধনেপাতা কুচি, যেটা আমরা কুচিয়ে রেখেছিলাম। তো এর মধ্যে পরিমাণ মতো ধনেপাতা দিয়ে মাছটাকে সুন্দর করে আরও 2 থেকে 3 মিনিটের জন্য ঢেকে রাখবো, যাতে ধনেপাতার যে ফ্লেভারটা আছে সেটা পুরো মাছের মধ্যে চলে আসে। তো তোমরা দেখতেই পারলে কতটা সহজ পদ্ধতিতে পাবদার ঝালটা তৈরি করে ফেলেছি। তো তোমরা দেরি না করে এতটাই সহজ পদ্ধতিতে পাবদার ঝালটা তৈরি করে দেখো। আর আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে তোমাদেরকে জানাতে হবে যে এই রেসিপিটার টেস্টটা ঠিক তোমাদের কেমন লাগলো। তো আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবে, আর নতুন নতুন সুস্বাদু রেসিপি নিয়ে আমি তোমাদের সাথে শেয়ার করে আসবো।